নমস্কার দেবী এবং সজ্জনগণ। হরিণঘাটা মৌলানা আবুল কালাম আজাদ কলেজ অর্থাৎ ম্যাকাউট না কি বলে, সেইখানে একজন শিক্ষিকা, তিনি নাকি শিক্ষিকা, 40 ঊর্ধ্ব বয়স তো হবেই, যা দেখে মনে হচ্ছে 50ও হতে পারে। তিনি তার একজন পুত্রসম ছাত্রের সঙ্গে রিহার্সাল দিচ্ছিলেন কোনো একটা নাটকের, বা নাটক করছিলেন, যেখানে দেখানো হয়েছে তার পুত্রসম ছাত্রটি তার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছে এবং তিনি গদগদভাবে হেসে নববধূর সাজে তিনি গায়ে হলুদ, মালা বদল, শুভ দৃষ্টি, উপস্থিত জনতার সঙ্গে ফটোশ্যুট এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের সরকারি প্যাডে সই করে বিবাহকে সরকারিভাবে প্রমাণ এবং বিবাহের বৈদিক মন্ত্রোচ্চারণ এবং সিঁদুরদান উৎসবের মাধ্যমে হাসি মুখে স্বইচ্ছায় একটি ভিডিও তিনি তুলেছেন এবং সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হয়েছে। আমি জানি না হিন্দু বিবাহের এর থেকে মূল অনুষ্ঠান, বাহ্যিক অনুষ্ঠান আর কি কি হতে পারে। এরপরে যে কোনো বিবাহের যে কোনো অনুষ্ঠানগুলো লোকচক্ষুর আড়ালে বা বদ্ধ ঘরে ঘটে। এরপরে যখন এই ঘটনা বা এই ভিডিও ভাইরাল হয়েছে, তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও লজ্জায় পড়ে গেছে এবং তাকে ছুটিতে পাঠিয়েছে, ছাত্রকে সাসপেন্ড করেছে। তিনি দেখছেন তার চাকরি নিয়ে টানাটানি হতে পারে, সেই জন্য তিনি সোশ্যাল মিডিয়া ইউজারদের এই ছবি ব্যবহারের বা ভাইরাল করবার জন্য নিষেধ করছেন এবং তিনি আইন আদালতের হুমকি দিচ্ছেন। তারপরে যখন সেই ছবিটা ভাইরাল হয়েছে, কেউ কেউ তো ভাবলো তিনি হয়তো বিবাহই করেছেন। তারপর তিনি এবং তার কলেজের কিছু ছাত্র বলছে না, এটা রিহার্সাল ছিল। তারপর তিনি আবার ধমক দিচ্ছেন, এইটাতে আমাদের জীবনের বা আমাদের মান সম্মানের ক্ষতি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আমার বক্তব্য হচ্ছে, মান সম্মান কি আপনার আছে? সিঁদুর কখন পরানো হয়? সারা জীবনে স্বামী থাকতে অন্য কেউ আপনার মাথায় সিঁদুর দিতে পারে না। বিবাহ না হলে আপনি মাথায় কাউরির হাতে সিঁদুর পরতে পারেন না। সেইখানে আপনি বলছেন যে ওটা একটা নাটক ছিল। এরপরে তো বাসর ঘরে যেসব কাণ্ড ঘটে, সেই সব কাণ্ডও রিহার্সালে যদিও ঘটিয়ে দেওয়া হয় এবং তারপরে বলা হবে ওসব তো একটা নাটক ছিল। সেটা কি মেনে নেওয়া সম্ভব? জীবনে সিঁদুর কখন পরানো হয়, কে কাকে পরায়, সেটা কি আপনি জানেন? আশা করি নিশ্চয়ই জানেন। 50 বছরের কাছাকাছি বয়স হলে তো আপনার জানা উচিত। অপদার্থামির একটা সীমা থাকা উচিত। আমি জানি না আপনাকে শিক্ষিকা কে করেছেন। যাই হোক, আজকাল বহু শিক্ষক শিক্ষিকা দেখতে পাওয়া যায় যাদের ন্যূনতম সাধারণ জ্ঞানটুকু নেই। যাই হোক, এরপরে এই ম্যাকাউট কলেজে বা এই মৌলানা আবুল কালাম ইউনিভার্সিটি কী সব আছে, যাই হোক, হরিণঘাটায়, সেইখানে যদি ক্লাসরুমে কোনো ছাত্রছাত্রী বিবাহ বাসর ঘরের ক্রিয়াকলাপ আরম্ভ করে এবং কেউ তার ক্যামেরাতে ছবি তুলে ভাইরাল করে, তখন সে যদি উত্তর দেয় এটা একটা রিহার্সাল ছিল, এটা মোটেই বিবাহ বা আসল বিবাহ বাসর ঘর না, তখন কি কিছু বলার আছে? কারণ সিঁদুরদান তো হিসাব অনুযায়ী আমি শুনেছি বিবাহের অর্থাৎ স্বামী দেয়, আর স্বামী জীবনে একবার সিঁদুর দেয়, বউ রোজ রোজ মাথায় সিঁদুর পরে ইত্যাদি। মাঝখানে কেউ আবার সিঁদুর পরিয়ে দিচ্ছে, সেটাকেও বলা হচ্ছে যে ওটা একটা রিহার্সাল ছিল। তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কটাও যদি ক্লাসরুমে কেউ ঘটায় এবং বলে এটা একটা রিহার্সাল ছিল, সেটাকেও তো আপনি সমর্থন করে দেবেন। আশা করি সামাজিকতাটা আপনি ভুলে গেছেন। তারপরে যারা এই ছবিটা ভাইরাল করছে তাদেরকে আপনি হুমকি দিচ্ছেন আইনি আদালতে যাব এবং আদালতের তাকে ঘানি টানাবো, মানে আইনি ব্যবস্থা নেব। এই শিক্ষিকার যদি চরম শাস্তি বা দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে সারা পশ্চিমবঙ্গ বা ভারতের শিক্ষা ব্যবস্থার উপর বা নৈতিকতার উপর একটা প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যাবে। কারা নৈতিকতার শিক্ষা দিচ্ছে? এরপর যদি কোনো ব্যক্তি নাটক করছি বা তার রিহার্সাল দিচ্ছি বলে ক্লাসে মারামারি করে একজনের গায়ে চাকু বসিয়ে দেয়, তখন বলবে এটা রিহার্সাল ছিল, এটা মোটেই আসল খুন ছিল না। আগামী দিনের শিক্ষক শিক্ষিকারা হয়তো সেটাকেই সমর্থন করবে আর বলবে এই যে এই চাকু মারামারির কেস, এর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আপনি জানেন আজও ভারতের 70% যে বিবাহ হয় তাতে কোনো রেজিস্ট্রি হয় না, কেবলমাত্র পুরোহিত মন্ত্র পড়ে দেয় বা কালীবাড়িতে গিয়ে তারা বিবাহ করে বা ঠাকুরের সামনে বিবাহ করে, সেইটা ছবিতে ধারণ করে রাখা হয়। এবং যে বিবাহতে আগেকার দিনের বা বিবাহতে যে লোক খাওয়ানোর প্রচলন বা অনুষ্ঠান হতো, তার কারণটা কি জানেন? যে কোনো দিন যদি স্বামী বা স্ত্রী পরস্পরকে অস্বীকার করে, তাহলে যারা তার বিবাহে গিয়ে খেয়ে এসছিল তারা সাক্ষী দেবে যে আমি দেখেছি এরা দুজন বিবাহ করেছিল। আর ফটো তো আছেই, ফটো যখন বেরিয়ে গেছে, আজ
আজকাল তো ক্যামেরাতে ফটোবন্দি করা হয়। আগেকার দিনে এসব ছিল না বলেই লোক খাওয়ানো হতো, সাক্ষী রাখা হতো। ক্যামেরাতে ফটোবন্দি করা হয়। এই ক্যামেরার ফটোবন্দি বা কোনো স্ত্রী যদি সরকারি ক্ষেত্রেও গিয়ে বলে যে এ আমাকে সিঁদুর দান করেছে, এই যে ফটো আছে, এ আমাকে কালী ঠাকুরের সামনে বিয়ে করেছে, আমার ফটো আছে, তাহলেও সেটা আজও গ্রাহ্য। এটা আপনাকে মনে রাখতে হবে। হ্যাঁ, যদিও আইন অনুযায়ী বলতে পারে কিছু যে না, গ্রাহ্য হবে না বা আইন আদালতে, কিন্তু কেউ যদি একে অস্বীকার না করে বা সেরকম পরিস্থিতি পড়ে, তাহলে এই কালী মন্দিরে গিয়ে বিয়ে করা বা পুরোহিত ডেকে বিয়ে করা, কার্ড ছাপানো, এগুলো প্রমাণ। আপনি কলেজের ছাত্রের সঙ্গে যা করেছেন তার যথেষ্ট প্রমাণ আছে। আপনি মন্ত্র বলছেন, আপনার মাথায় সিঁদুর পড়াচ্ছে এবং ফটোতে সেটাকে ধারণ করে রাখা আছে। ক্লাসের অন্তত 40-50 জন আরও ব্যক্তি তার সাক্ষী আছে। তাহলে অবশ্যই যে ছাত্রটি আপনার সিঁথিতে সিঁদুর পরিয়েছে, আপনি গদগদ হাসি মুখে সিঁদুর পড়েছেন, 50 জন ব্যক্তিকে সাক্ষী রেখেছেন, ফটো তুলেছেন এবং হয়তো তাদেরকে মিষ্টি মুখও করিয়েছেন যারা আপনার ওই উৎসবে উপস্থিত ছিল, সে শাস্ত্রগতভাবে অবশ্যই আপনাকে দৈহিকভাবে এবং মানসিকভাবে নিজের করে চাইতে পারে এবং সে তার ন্যায্য অধিকার চাইবে। কারণ আপনি তার হাতে সিঁদুর পড়েছেন, সাক্ষী রেখেছেন, মন্ত্র পড়েছেন, সে আপনার স্বামী এবং আপনাকে দৈহিকভাবে সে চাইতেই পারে। এটা আপনি বোধহয় জানেন না, আর হয়তো জানেন, হয়তো সবই আন্ডারগ্রাউন্ড। ছবি ভাইরাল হওয়ার পরে ফান্দে পড়িয়া বগা কান্দে রে, আপনার হয়েছে তাই অবস্থা। সেই জন্য আপনি এখন সোশ্যাল মিডিয়ায় হুমকি ধামকি দিচ্ছে, কিন্তু আলটিমেটলি আপনার নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠছেই এবং কলেজ কর্তৃপক্ষর এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। তবে যে কাজটি আপনি করেছেন, শাস্ত্রমতে যে আপনার মাথায় সিঁদুর দিয়েছে, মন্ত্র পড়েছে, সাক্ষী রেখেছে, আপনি তার স্ত্রী। এখন দৈহিকভাবে তার স্ত্রী কিনা সেটা আপনিই জানেন। কিছুদিন আগে পশ্চিমবঙ্গের কলকাতার কোনো এক কলেজে প্রেমিক প্রেমিকাদের একটা বিবাহ অনুষ্ঠান করা হয়েছিল। অর্থাৎ যারা কলেজের প্রেমিক প্রেমিকা আছে তারা পরস্পরকে সিঁদুর পরিয়ে দেবে ইত্যাদি। যাই হোক, এ ঘটনাটা ঘটেছিল। আজকাল কলেজের সিংহভাগ ছাত্রছাত্রী রেগুলার বেসিসে তারা বিবাহ ক্রিয়া বা বিবাহ পরবর্তী প্রক্রিয়াতে অবৈধভাবে মেলামেশা করছে। এটা 100% ঠিক কথা। পরবর্তীকালে তারা যখন সত্য বিবাহ করে ঘর সংসারে যাচ্ছে, তখনও তাদের সেই পুরনো খেলাকে তারা পর্দার আড়ালে রেখে দিচ্ছে এবং ঘর সংসার ভাঙছে, যাকে বলা হয় ওপেন সিক্রেট। এখন বোঝা যাচ্ছে যে কলেজের ছাত্রছাত্রীরা এরকম ওপেন সিক্রেট ক্রিয়ায় অংশগ্রহণ কাদের কাছ থেকে শিখছে। আর যদি বলেন এগুলো সবই মিথ্যা, তাহলে শাস্ত্রমতে বিয়েটাই বা রেখে লাভ কি? বিয়ে না হয়েও তো সন্তানাদি উৎপন্ন করা যেতে পারে। না হয় সেই শিক্ষাটাই আপনার কাছে আপনার ছাত্রছাত্রীরা পাক। এটাই আমার বক্তব্য এবং আমি মনে করি, আমি জানি না আপনারা কি বলবেন। যা বলবেন কমেন্টে লিখুন। ধন্যবাদ।